বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী জয়েন্ট হইবা, আপনি তো সব আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থাকি অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা বর্তমানে উপস্থিত আছি পীর হাবিবুর রহমান চত্বর। আমরা লগে উপস্থিত আছেন মৌলবাজার থানার অফিসার ইনচার্জ জনাব আখতার হোসেন স্যার। আপনারা জানেন যে বিগত দিনে আমরা অনেক লাইভ সম্প্রচার করছি সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে। আমরা যতটুকু সম্ভব আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে পুলিশ কর্মকর্তাবৃন্দ সিলেট জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক মৌলবাজার থানা কর্তৃপক্ষ তারা কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনা মোতাবেক মৌলবাজার থানা কর্তৃপক্ষ কার্যক্রম বিগত দিনে খুব সুন্দর কার্যক্রম চালিয়ে যায়। এরা আমরা দেখছি যে আমরা অফিসার ইনচার্জ জনাব আখতার হোসেন স্যারের তার নির্দেশনা অনুযায়ী মৌলবাজার থানার কর্মকর্তাবৃন্দ যারা পুলিশ কর্মকর্তাবৃন্দ আছেন সবে খুব সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধভাবে আমরা যে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির সেবা দিয়ে যায় এরা। তো আমরা লোক বর্তমানে উপস্থিত আছেন আখতার হোসেন স্যার, সিলেট মৌলবাজার থানার অফিসার ইনচার্জ। আমরা স্যারের কাছে জানতাম চাইমু স্যার, আপনার তো আমরা অনেক সুনাম বর্তমানে আমরা দেখছি, আমরা অনলাইনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ভালো একটা আপনি কার্যক্রম করিয়া যায় এরা। আপনার মাধ্যমে আমরা মৌলবাজার উপজেলার যারা সাধারণ মানুষ আছেন সবই উপকৃত হইরা। তো আপনি যে আপনার কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালনা করা, আপনার থানার পক্ষ থেকে আপনি বর্তমানে আপনার আগামী দিনের কার্যক্রম বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলার পরিপ্রেক্ষিতে আপনারা যে কার্যক্রম করা ওটার আমরা একটু আপনার কাছে জানতাম চাই, আপনার অনুভূতি জানতাম চাই, আর আপনার আগামী দিনের কার্যক্রমটা আমরা একটু কইবা। তো বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া স্যারের অনুপ্রেরণায় আমি অফিসার ইনচার্জ মৌলবাজার থানা এবং আমার সহকর্মীবৃন্দ এই করোনা প্রাদুর্ভাবের কাজ করে যাচ্ছি জনগণের মঙ্গলের জন্য। সরকারি যত নির্দেশনা আমাদের আসতেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সব নির্দেশনা আমাদের বাস্তবায়নের জন্য জনগণের জীবন মাল রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সচেতনমূলক প্রচারণা করেছি এবং দুস্থদের মধ্যে আমাদের পক্ষ থেকে সীমিত আকারে আমরা সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত এই মৌলবাজার থানা এলাকায় আমাদের এবং জনসাধারণের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের পরিবেশ ভালো আছে, এখনও আমাদের এখানে কোনো করোনা রোগী শনাক্ত হয় নাই এবং আশা করি আমরা যদি সুন্দরভাবে চলাচল করি, সরকারি নির্দেশনাগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি এবং সবাই মেনে চলতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো থাকব। আমরা শুধু এইটাই করতেছি, জনগণকে সচেতন করতেছি এবং আমরা জনগণের মন থেকে আতঙ্ক দূর করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ এই পরিস্থিতিতে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। আজকে তো আপনারা লকডাউনের বিষয়ে আপনারা আজকে কার্যক্রম চালাচ্ছেন, যে লকডাউন যে সবাই সাধারণ মানুষ কীভাবে সঠিকভাবে কি লকডাউনটা পালন করছে, আপনারা কি মনে করেন? আপনারা যে পরিশ্রমটা আপনারা সেবাটা করে যাচ্ছেন, তো বর্তমানে আপনার যে মৌলবাজার যে এরিয়ার আপনার সাধারণ মানুষ লকডাউন কী সঠিকভাবে পালন করছে নাকি আপনারা তো মাঠে কাজ করছেন? আপনার একটু আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি জানাবেন। মূলত সিলেট জেলা লকডাউন, সিলেট মেট্রোপলিটন এরিটি লকডাউনের বাহিরে, তারপরেও আমরা জনগণকে সচেতন করছি যাতে জনগণের সমাগম না হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কোথাও সমাগম করা যাবে না এবং সেইভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি বাজার এবং দোকানপাটে যাতে জনসমাগমের সৃষ্টি না হয় বা ত্রাণ বিতরণকালে কোনো জনসমাগমের সৃষ্টি না হয়, আমরা সেই ব্যাপারে আমরা সচেতন করতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের এই জনসচেতনতা কার্যক্রম হিসাবে আমরা ইতিমধ্যে মাইকিং করেছি, পোস্টার করেছি, ব্যানার করেছি এবং প্রতিনিয়তই আমাদের হ্যান্ড মাইকে আমরা বড় বড় বাজারে গিয়ে আমাদের এই বক্তব্যগুলো তুলে ধরতেছি এবং ইনশাল্লাহ জনগণও আমাদের এই আহ্বানে সাড়া দিচ্ছেন। ধন্যবাদ স্যার। আপনাদের টিম বর্তমানে আপনার পুলিশ কর্মকর্তা এখানে সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনার পীর হাবিবুর রহমান চত্বরে আপনারা অনেক এই তীব্র রোদের মধ্যেও আপনার শ্রম আপনারা অনেক কষ্ট করছেন সাধারণ মানুষের জন্য। আমরা আপনাদেরকে আমাদের সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সাথে স্যার একজন উপস্থিত আছেন আমাদের, তিনি বিগত 1 মাস যাবৎ বিভিন্ন সিলেটের পার্বত্য অঞ্চলে তিনি মাস্ক বিতরণ করে যাচ্ছেন সম্পূর্ণ উনার অর্থায়নে। আমরা আপনার আমাদের সামনে উপস্থিত আছেন, উনার এই যে ব্যাগ যে উনি দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে সম্পূর্ণ আপনার মাস্ক বিতরণ করেন। উনি সাধারণ মানুষকে সম্পূর্ণ ফ্রি
মাস্ক বিতরণ করেন। তো উনি আমাদের সাথে আসছেন। আমরা বিগত দিনেও উনি প্রায় 2000-এর মতো উনি মাস্ক বিতরণ করেছেন সাধারণ মানুষের জন্য। অনেকে এটা ওনার উদ্যোগটা উনি গ্রহণ করেছেন শুধু সাধারণ মানুষ সচেতনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে অনেক প্রাকৃত অঞ্চলে যে অনেকেই আপনার মাস্ক ব্যবহার করে না, অনেকে অসচেতনভাবে চলাফেরা করে। যারা অনেকেই আছে আপনারা অনেক সতর্ক করার পরেও, সেনাবাহিনী, র্যাব, আপনারা পুলিশ কর্মকর্তা কিন্তু মাঠে থাকার পরেও কিন্তু সাধারণ মানুষ দেখা যায় যে আপনারা যখন চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ আবারও আগের মতো ওই যে একটা গায়ালামি করে, যে করোনা ভাইরাসের যে অনেক মানুষ আছে যারা এটা গায়ালামি করে, ওনারা মনে করে না যে করোনা ভাইরাস আক্রান্ত হবে, আর আমরা এই ওনাদের দ্বারা আক্রান্ত হয়ে অন্য কেউ যে আক্রান্ত হতে পারে, অনেকে এরকম আপনারা যে আমাদের বর্তমানে আছেন উনি আমাদের হিমু ভাই উনি স্যারের কাছে, আখতার হোসেন স্যারের কাছে উনি মাস্কগুলো উপহার দিচ্ছেন সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার জন্য। আপনারা যারা বর্তমানে আমাদের লাইভে জয়েন্ট আছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জনাব হিমু ভাই মানবতার একজন ফেরিওয়ালা। উনি সাংস্কৃতিক অঙ্গনের খুব পরিচিত একজন মুখ। উনি বিগত দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান উনি গানও গেয়েছেন, কিন্তু উনার বাইপাস অপারেশনের জন্য, সার্জারির জন্য উনি বর্তমানে সব কিছু থেকে বিরত আছেন। তাই আমরা হিমু ভাইকে আমাদের সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আপনার একটা মানবতা ফেরিওয়ালা হিসাবে আপনি পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কাছে। স্যার, আপনার অনুভূতি আপনি বলবেন একটু। ধন্যবাদ সিলেট টু লন্ডনকে। হিমু সাহেব এর এই মানবিক কার্যক্রম আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। একটি বিষয় না বললেই নয়, আপনারা ইতিপূর্বে একটি সংবাদ প্রচার করেছিলেন, একজন বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, সে অনুদান পায়নি, তার কার্ড নেই। আমরা আপনাদের যে জানাচ্ছি এই জন্যই যে আমরা তার পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ হিমু ভাই যে কার্যক্রম গ্রহণ করেছে, ইনশাল্লাহ হিমু ভাইয়ের কার্যক্রম যাতে সফল হয় এবং আমাদের পক্ষ থেকে যত সুবিধা আছে ইনশাল্লাহ আমরা হিমু ভাইকে করে যাব, এবং ওনার দেয়া এই উপহার আমরা ইনশাল্লাহ সাধারণ জনগণের মাঝে যাদের মাস্ক নাই, গরিব অসহায়, তাদের কাছে আমরা বিলিয়ে দেবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই শুনতে পারলা যে আমরা জনাব আখতার হোসেন স্যারে তাই হয়েছিল একটাও যে আমরা গত যে একটা মহিলার লাইভ করছিলাম, ভিডিও আমরা সিলেট লন্ডন পেজও দিছিলাম। এজন মহিলা মগলবাজার থানা আওতাধীন, তান বাড়ি হইলে গুটাটিকর আলমপুর তান বাড়ি। তো থানা কর্তৃপক্ষ আখতার হোসেন স্যারর তান টিমে গিয়া তার কিছু সাহায্য, আর্থিকভাবেও কিছু সাহায্য তারা খরচ উপস্থিত। তো আগামীতেও তাই সাহায্য করে যাইবা। তো স্যারও গেছে আমরা একটা জিনিস জানতাম চাই আর, যে বর্তমানে তো এই যে মহিলা উনার কিন্তু বর্তমানে আইডি কার্ড নেই, উনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কোনো কিছু নেই। উনি একজন, উনার ছেলে সন্তানও নেই, তারপর উনার স্বামীও নেই। স্বামী অনেক আগে উনি মৃত্যুবরণ করেছেন, উনার ছেলেও ছোটো সন্তান একটা অনেক আগে মৃত্যুবরণ করেছে। তার উনার যে আমরা চাচ্ছি যে উনাকে একটু আমাদের সবাই মিলে একটু সাহায্য করলে হয়তো বা উনি বৃদ্ধ মহিলা একটু হয়তো বা উনার উপকার আসতে পারে। বর্তমানে উনি একটু, আপনারা হয়তো বা দেখেছেন, আপনাদের পুলিশ সদস্যবৃন্দ উনার বাসায় বিগত দিনে গিয়েছিলেন, ওনারা দেখছেন যে ছোট্ট একটা ঘরের মধ্যে উনি বসবাস করছেন বর্তমানে। আমরা চাচ্ছি যে আপনাদের প্রশাসনের তরফ থেকে ওনার যে আইডি কার্ড যেটা আছে, আইডি কার্ডটা আপনারা একটু যদি আপনারা একটু সহায়তা করতেন, আইডি কার্ডটা ওনাকে বানিয়ে দিতেন, যাতে করে ওনার একটু সাহায্য হয়। আর আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ওনাকে যথাযথ সাহায্য করার। ধন্যবাদ আপনাকে। কার্ডের ব্যাপারটা সময় সাপেক্ষ ব্যাপার, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তার কার্ড যাতে হয়। ইতিমধ্যে আমার পক্ষ থেকে আমার অফিসার আব্দুল জলিল সাহেব ওনার কাছে আমাদের একটু ভালোবাসার উপহার নিয়ে গিয়েছিলেন, এবং আমরা ওনার খোঁজখবর রাখছি, এবং ইনশাল্লাহ আমরা যতদিন আমাদের এই পরিস্থিতি থাকবে ওনার পাশে থাকবো। ধন্যবাদ স্যার। অলরেডি মঙ্গলবাজার, আপনি সময় তো বিয়াস, আপনি তো উদ্দেশ্য একটা করতাম স্যার। অলরেডি মঙ্গলবাজার থানা কর্তৃপক্ষের উদ্যোগে তারা এই যে আমরা যে মহিলা যে চাষি তান্ডে কিছু তারা দিছেন, আর্থিক অনুদান দিছেন। ওই সাথে সাথে যে সময় এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা ভাইরাল হওয়ার লগে লগে কিন্তু মঙ্গলবাজার থানা থেকে আমরা লগালগ প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা সর্বপ্রথম কিন্তু তারা যোগাযোগ করছেন, থানা থেকে যোগাযোগ করিয়া তারা তাৎক্ষণিক একটা তারা অনুদান দিছেন চাষিরে। তো আপনারা যারা বর্তমানে দেখা লাইভও জয়েন্ট আছেন, ইনশাল্লাহ আপনারা হয়তো বা অনেকে চাষির কথা জিকাইছেন, আমরা লাইভও জিকাইছেন, অনেকে ভিডিও জিকাইছেন যে চাষি কিলা আছেন, বালা আছেন না কিনা। তো আপনারা যদি এখানে যদি আপনারা মনে হয় চাষির লগে আপনারা যোগাযোগ করতা, আমরা চাইমু যে আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আমরা লগে যোগাযোগের পাশাপাশি আমরা যে আমরা থানা কর্তৃপক্ষ মঙ্গলবাজার থানা কর্তৃপক্ষ জনাব আখতার হোসেন স্যারের লগে আপনারা যোগাযোগ করবা। ইনশাল্লাহ স্যারে আপনার তো যথেষ্ট সহযোগিতা করবা, তার সহযোগিতা হাত বাড়াই দিবা। আপনারা জেলা সাহায্য করতে চাইবা স্যারের কাছে কইবা। কারণ আমরা একটা কইতাম চাই আর এই যে মহিলা, এই মহিলা কিন্তু তান খেউ নাই। আমরা ওটার টান দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে দিতে আসলাম, বিকাশ নম্বর করিয়ে দিতে আসলাম। তো আমরা ইতাম ফারিয়ার নকটার দেয়, কারণ আমরা দেখি আর যে তান খেউ আত্মীয়জন নাই। যদি আমরা তান দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়া দিই, বিকাশ করিয়া দিই, হয়তো বা তান টেকাটা হয়তো বা অন্য কেউ সমস্যা হতে পারে, কারণ তাই একজন সহজুজা মানুষ। ওটার দায় আমরা চাই আমরা লগে যোগাযোগ রাখুক আপনারা, আর পাশাপাশি মঙ্গলবাজার থানা কর্তৃপক্ষের লগে যোগাযোগ রাখুক, তারাও আপনার সব সহায়তা বাড়িয়ে দিবা। আর
ইনশাআল্লাহ আপনারা সবে লাইভও জয়েন তাহুকা আপনারা জনাব আখতার হোসেন স্যারর সাক্ষাৎকার আমরা লইলাম পর্যায়ক্রমে আমরা আরও পুলিশ সদস্য অনেকে আছেন চেষ্টা করবো আমরা আরও যারা আমরা বই অনেক বইন আছেন আমরা পুলিশ সদস্য বিন্দু আছেন বাইকল আছেন তারা চাইমু যে আমরা পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে তার সাক্ষাৎকার লইবার লাগে চেষ্টা করবো তারা দায়িত্বরত আছেন এরপরে আমরা পাশাপাশি সামান্য সময় 1 মিনিট 30 সেকেন্ড আমরা চাইমু তারা বক্তব্য নিবার লাগে তারা বর্তমান পরিস্থিতি কিতা কারণ ইনো আপনারা জানেন যে করোনা ভাইরাস একটা খুব সাংঘাতিক একটা ছুঁয়াচে রোগ ইনো কিন্তু একটা ছুঁয়াচে রোগ যে কোনো মুহূর্তে যে কোনো জনের শরীরও গিয়া একটা গিয়া টাচ করতে পারে তো আপনারাও সতর্ক থাকবা এই দিক দিয়া কারণ আমরা দেখছি অলরেডি আপনার বাংলাদেশ তথ্য সঠিক কত জানি না কিন্তু কিছু তথ্য আমরা কাছে আছে যে বাংলাদেশ অনেক কিছু পুলিশ সদস্য বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তো আমরা চাইমা আপনারা সচেতন থাকবা আপনার তো সবার ফ্যামিলি আছে আপনার তো পরিবার আছে আমরা মৌলবাজার থানার একজন পুলিশ কর্মকর্তা জনাব সাহাবুল পুলিশ তদন্ত কর্মকর্তা জনাব সাহাবুল হোসেন স্যার সাহাবুল ইসলাম স্যারের কাছে আমরা জানতাম স্যার আপনি যে বর্তমানে মাঠও কাজ করার তদন্ত বিভাগে আপনি আসেন তো আপনার তো বহুত বড় একটা আপনার অবদান আছে বর্তমান মৌলবাজার থানার লাগে সাধারণ মানুষের লাগে তো আপনার যে বর্তমান যে আপনার কার্যক্রম চালিয়ে যায় একটু আপনার আমরা বিওয়ার্সের উদ্দেশ্যে আপনি কইবা ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে আমরা মোগলাবাজার থানা এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিতেছি এবং জনগণকে সচেতন করার জন্য যত রকমের প্রয়োজন আমরা সেটা চালিয়ে যাচ্ছি, কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে জনগণ এই মারাত্মক সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারে এবং তারা যেন এই সংক্রামক ভাইরাসের শিকার না হয়, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিজে সুস্থ থাকে, অন্যদেরকেও যেন সুস্থ রাখে, এভাবে যেন দেশ ও জনগণের মানুষ ভালো থাকে সে ব্যাপারে আমরা যথাসাধ্য আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা কাজ করে যাব, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাকে আমাদের সিলেট লন্ডন পরিবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ স্যার। আমরা জনাব সাহাবুল ইসলাম স্যারের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম, তাই সিলেট মৌলবাজার থানার তদন্ত বর্তমানে কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। আপনার সময় তো বিওয়াস আপনারা দেখা যায় বর্তমানে মৌলবাজার থানার কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন অসহায় মানুষের কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার এমনকি মাস্ক বিতরণ করার আমরা দৌকা স্যার জনাব আখতার হোসেন স্যারে তাই মাস্ক পরে দিলা একজন অসহায় রিক্সা ড্রাইভারের হিমুভাইয়ের পক্ষ দেওয়া মাস্ক দিলাম আমরা। আপনারা দেখছেন যে হিমুভাই একটু আগে হিমুভাই তাই থানা কর্তৃপক্ষ গেছে তাই তার মাস্ক বিতরণ করছেন, হ্যান্ড ওভার করছেন। তারই পরিপ্রেক্ষিতে জনাব আখতার হোসেন স্যারে তাই মাস্ক এজন অসহায় মানুষের দিলা আমরা দোকা তারা থানার পক্ষ থেকে অসহায় একজন মানুষের রিক্সা ড্রাইভার তান্ডে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। আপনি গড়ে থাকবা বুঝছেন নি, আপনি যে ওই যে আপনার দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী দেওয়ার মানে আপনি গড়ে থাকতা আপনার 15 দিনের 4 কেজি চাল, 4 কেজি আলু, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল, একটা বল সাবান আছে। তো আপনি বেশি বেশি করে হাত ধুবেন আর ঘরে থাকবেন, এই কয়দিন আপনি বাইরে হইবেন না। এর জন্য আপনার রিক্সা চালানো দরকার নাই। এই কয়টা দিন খাবার আপনার এখানে আলু আছে, ডাল আছে, এই দিয়েই চাল আছে। এই 4 কেজি খাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যোগাযোগ করার, আমরা চেষ্টা করবো যদি এই পরিস্থিতি থাকে আপনাকে সহায়তা করার। বহুত উদ্যোগ একটা স্যার, ধন্যবাদ জানাই আপনার। আপনি বুঝছেন নাকি তা আপনার বাড়ি কই? বাড়ি তো সুনামগঞ্জ বাড়ি তো সিলেট বিভাগ পড়ছে। আচ্ছা আপনার একটাও কইছে যে আপনার এই সম্পর্কে 10 দিনের খানি দেওয়া হয়ে গেছে। আপনি তো রিক্সা লিয়ে কিতালে বার হয়েছেন, পেটর দেয় না নি যে আপনার গড় সমস্যা তো আর্থিক সমস্যাতে বার হয়েছেন। এখন যখন আপনার থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার দেওয়া হয়ে গেছে 10 দিনের খানিতে, তো আপনারা রিক্সা লিয়ে বাড়িবার দরকার নাই বর্তমানে। কারণ এখন তো আপনি এখন যদি আপনি করোনা ভাইরাস আক্রান্ত হন আপনার পুরো ফ্যামিলি আক্রান্ত হইব, কিন্তু সবার ভালো লাগে। ওই যে আপনার ত্রাণ সামগ্রী তার একটা একটা উদ্যোগ কখন করছেন মৌলবাজার থানা কর্তৃপক্ষ সারেও উদ্যোগ করে আপনার দিচ্ছেন। আপনি গড়ে থাকবা, গড়ে থাকার চেষ্টা করবা আর গড়তে এবার হইবা না বুঝছেন নি। কারণ ওই যে আপনার দেওয়া হয়েছিল পর্যায়ক্রমে আরও কিন্তু খালি আপনার নাই বিগত দিনে অনেকরে দেওয়া হয়েছে, অনেকরে দেওয়ার যারা এখন পর্যন্ত গড়ে স্টে করা আইন মানিয়ে চলরা আপনিও ঠিক একইভাবে গড়ে গিয়া বইবা আর রিক্সা বা করবা না বুঝছেন নি। তো ইনশাল্লাহ যখন আপনার আবার যদি আপনার কোনো সমস্যা আচ্ছা আপনার যদি পরবর্তীতে এই 10 দিন পরবর্তীতে সমস্যা দেখা দেয় স্যার আছেন, স্যারের লগে যোগাযোগ করবা, মৌলবাজার থানা স্যারের লগে আখতার হোসেন স্যারের লগে যোগাযোগ করবা, তারা ইনশাল্লাহ আপনার যথার্থ নম্বর নাই থানাতে এই থানাকে যোগাযোগ করবা বুঝছেন নি ইনশাল্লাহ। পরে যখন আগেও 10 দিন এখন তো করা যায় না বাংলাদেশের পরিস্থিতি তো হইব, বাংলাদেশের পরিস্থিতি ভালো হয় তো আর সমস্যা নাই, রিক্সালে বাড়িতে পারবে। যদি দেখা যায় না এখন পরিস্থিতি খারাপ, আগামী তো রমজান মাসও পরিস্থিতি খারাপ হইলে
আইবা যদি তোমার তোমার সমস্যা তোমার ফ্যামিলিগত সমস্যা আর্থিক সমস্যা স্যারের কাছে আইবা আইলে স্যারের সহযোগিতা যতটুকু সম্ভব তারা সহযোগিতা করা করবা কারণ জানা তো তো সব তখন এক মাপে করা সম্ভব না অনেক সহযোগিতা করিয়া যাইরা কয়দিন যাতে আপনি করে থাকেন অনেক সহযোগিতা করিয়া যাইরা ইনো তো সব যদি এখন সব তো একারে বড় আকারে সহযোগিতা করা সম্ভব না কারণ যদি একটু একটু করে একটা মানুষ যদি পেটো যদি এক মুঠো যদি বাদ যদি তারা মত উদ্যোগে যদি গিয়ে বাদ বেলা খাইতে পারে রক্ত হইলে সবচেয়ে বড় অনেকজন যদি আমি যদি এক মাসও খানি দেওয়া যাই বাকি যে 5 জনের তারা পেটো বাদ থাকতো না তাদের পর্যায়ক্রমে একটু একটু করে সবরে দেওয়া ধন্যবাদ আপনাদের কাকি ইনশাল্লাহ তো আমরা লগে সময় তো বিয়াস সময় তো আপনারা দেখতে পারলা যে একজন রিক্সা ড্রাইভার অসহায় একজন মানুষ হতদরিদ্র মানুষ থানা কর্তৃপক্ষের পক্ষ থাকি ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এমনকি মাস্ক দেওয়া হয়েছে মাস্কটা আমরা হিমুবাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে মগলবাজার থানা কর্তৃপক্ষের কাছে আপনাদের হিমুবাইয়ে মাস্ক পরাই দিলা একজন বৃদ্ধ চাচার মাস্ক পরাই দিলা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে কিন্তু এই মাস্কটা বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় স্যার একটু চাচার উদ্দেশ্যে দু একটা কথা বলেন চাচাকে উপদেশ বাণী চাচা স্যার আপনি কোথায় থাকেন আপনি থাকেন কোথায় খালামুখ দিতাম না খালমুখ যাবেন গড়তে আইছেন কেন বাইরে আসছেন কেন বাড়ি ফরারি হ্যাঁ ফরারি ফরারি কি কাজ করেন না কোনো খাওয়া করতাম না হ্যাঁ আপনাকে 10 দিনের মতো খাবার দেওয়া হবে কয়জন আছে আপনার পরিবারে কয়জন আছে 6 জন 6 জন আছে আমরা 4 কেজি চাল দিব 4 কেজি আলু দিব আল্লাহ 1 কেজি আল্লাহ 1 লিটার সয়াবিন তেল দিব 1 কেজি পেঁয়াজ দিব আধা কেজি ডাল দিব আল্লাহ একটা সাবান দিব আল্লাহ তো আপনি আর 10 দিন করতে বাইরে হবেন না একটা প্যাকেট দেন একটা প্যাকেট দেন সময় তো বিয়াস আপনারা দেখুন মুগলাবাজার থানা আমরা মুগলাবাজার থানা পুলিশ আমাদের পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া সাহেবের প্রেরণায় আমরা এই কাজ করতেছি হ্যাঁ এই যে দয়া করে এদিকে চাচা আসেন। হ্যাঁ সময় তো বিয়া আপনার দেখা যায় আরো সাসারে অসহায় সাসারে তান্ডে দেওয়া আবার ত্রাণ সামগ্রী দেওয়ার মৌলবাজার থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সাসারে আমরা সাসার বাড়ি খানো চাচা ফরারি খানো ফরারি সরারিত ওই যে আপনার ত্রাণ সামগ্রী জনাব আখতার হোসেন স্যারে দিলা আপনি কি আপনি যে ওই যে অসহায় একজন মানুষ আপনি দোয়া তো দেখে তো আল্লাহ আল্লাহ ডাকা আপনি অনেক খুশি দোয়া করেন জানি মত সারালাই দোয়া করবা আল্লাহ আছে আরো ভবিষ্যতেও দিলা আপনার তোর পাশে আইতা পারেন আগেও দাঁড়াইতে পারেন দিলা আপনার সহায়তা করতে সারালে দোয়া করবা আর আপনারা যে এখন খাইলা যে এখন আপনি আপনার ফ্যামিলি কি ফ্যামিলি এখন বাচ্চা না শুননি বাচ্চা আছে না সিয়ান না শিয়ার নাই ছোটো বাচ্চা এই আপনার ওয়াইফ মনে হয় না তো আপনি যদি ফাইলা আপনার স্যারে কোনটা কইতানি যে আপনি যে ফাইলা যে স্যারে যে আপনার ত্রাণ সামগ্রী দিলা আপনার কোথায় স্যারে দু একটা কথা কই দিন আল্লাহ দিছে আমরা খাইছাও দোয়া করবা আর ঘরে থাকবা খালামুখ দিতাম না ধন্যবাদ আপনারা দেখলা যে সাসারে বৃদ্ধ সাসারে অসহায় একজন সাসারে মৌলবাজার থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে পর্যায়ক্রমে কিন্তু আপনারা একটা আমরা জিনিস জানাই আর কি আর যে বিগত দিনে সেম একইভাবে মৌলবাজার থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিভিন্ন অসহায় মানুষের বিতরণ করিয়া দেওয়া ওর এমনকি আজকেও আপনারা সরাসরি দেখতে পারলা যে তার ত্রাণ সামগ্রী বিতরণ করা এমনকি মাস্ক জনাব হিমুবাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে মৌলবাজার থানা কর্তৃপক্ষরে তো তার হিমুবাইয়ে দিশন দেওয়া বাদে স্যার জনাব আখতার হোসেন স্যারে তাই আমরা পুলিশ ভাই ওগুলো অনেকে আছে তারা আমরা ধরে সাক্ষাৎকার লওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই নারী আছেন নারী সদস্যরা দুটো করতে আচ্ছা আমরা মানবতার ফেরিওয়ালা মহৎ একজন মানুষের লগে আপনার তোলে পরিচিত করে দিতাম ইয়ার গত লাইভ আমরা একটা তান্ডে পরিচিত করেছি আবার আপনারা যারা সম্মানিত ভিউয়ার্স যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন আমরা লাইভ আমরা সিলেট লন্ডন পরিবার পক্ষ থেকে আপনাদের সবরে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি আপনারা সবে শেয়ার করবা লাইক কমেন্ট করবা আপনারা খেয়ে কোন জায়গায় দেখরা প্লিজ আপনারা খেয়ে কোন জায়গায় দেখরা আমরা কইবা আমরা কমেন্ট বক্সও কইবা আপনারা যারা প্রবাসে বর্তমানে আসুন অনেকে আসুন যারা প্রবাসে থাকি আমরা লাইভে জয়েন্ট হয়েছেন আপনারা ইনশাল্লাহ আমরা কইবা আপনারা কোন জায়গায় দেখরা আর বর্তমানে আমরা আসি দেখো আমরা হিমু ভাই যে মানবতা একজন ফেরিওয়ালা তাই আপনার তোর একটা আমরা ইনফরমেশন জানাই আর তাই গত 2 তারিখ থাকি তাই টোটাল তাই ফিল্ডও আসুন ফিল্ডও তাই আসুন একমাত্র মানবতা ফেরিওয়ালা তাই সাধারণ মানুষের উপকারের লাগি মাস্ক বিতরণ করে অলরেডি তাই 25,000 পিস মাস্ক তাই বিতরণ করছেন সম্পূর্ণ তান অর্থায়নে সম্পূর্ণ হিমুবাইয়ের অর্থায়নে তাই মাস্ক বিতরণ করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন একমাত্র মানুষের সচেতনতা বৃদ্ধির লাগি তো আমরা হিমুবাই গেছে আপনার অনুভূতিতে জানতাম ভাই আপনি যে মত একটা উদ্যোগ গ্রহণ করছেন আমরা পক্ষান্তরে সিলেটে অনেক আমরা মিডিয়া দেখছি আমরা নিউজও দেখছি যে আপনি সেবা করিয়া যেটা সিলেটবাসীর লাগে এই মহৎ উদ্যোগটা গ্রহণ করার পিছনের কারণটা আপনি যদি আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে কইতা যে এই উদ্যোগটা কারণ আপনার কারণটা কিতা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্রষ্টার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন পেজের সকল কলাকুশলী এবং বিশেষ করে ক্যামেরায় রয়েছেন জাকির ভাই এবং সাথে রয়েছেন বাবলু ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে। আপনারা দেখছেন দুপুরের প্রচণ্ড তাপদাহে যারা নিজের যান বাজি রেখে এখানে ডিউটি করে যাচ্ছেন এবং জনস্বার্থে যেটাকে বলা হয় জানেন, প্রাণঘাতী করোনা ভাইরাস পুরোটু পৃথিবীটাই যেন সংক্রামিত। আজকে 21 লাখের উপরে পৃথিবী জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, আর আমরা হতদরিদ্র নিচে একটি দেশ। তাই আমি সচেতন করতে চাই সবাইকে যে আপনারা আপনাদের সচেতনতা মেনে চলুন। এবং বিশেষ করে যে ব্যাপারটি তা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়েছিলাম মগলবাজারে একটি মহিয়ারছড় একটি পয়েন্টে। মগলবাজার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা পীর হাবিবুর রহমান চত্বরে এখানে আমরা রয়েছিলাম। সম্মানিত মগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আখতার হোসেন সাহেব, ওনার মহতি উদ্যোগগুলো আমরা দেখলাম। এবং এভাবেই আমি সবাইকে সচেতন করতে চাই যে আপনারা সাধারণ মানুষের পাশে এগিয়ে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগ থেকে টেনে তুলবেন। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে সিলেট টু লন্ডন পেজ সর্বসময় সর্বক্ষেত্রে সর্বদাই আপনাদেরকে দেখা যাচ্ছে, আপনারা আপনাদের নিউজ আপ টু ডেট করছেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর এই তাপদাহে যে যারা আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর, বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য রয়েছেন এই প্রচণ্ড রোদে, যাকে কাকফাটা রোদ বলা হয়, এই রোদে তারা এত শ্রম দিয়ে যাচ্ছেন শুধু আপনারা সচেতন হওয়ার জন্য। তবে আমি এই কথাটাই বলতে চাই, আপনাদের প্রতি আমার শুধু এইটুকু বার্তা, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাত ধুন এবং 3 ফুট অর্থাৎ 1 মিটার ডিস্টেন্স তৈরি রাখুন। কারণ যদি 21 লাখের উপরে পুরো পৃথিবী আক্রান্ত, এই আক্রান্তই যদি কিছুটা সংক্রামিত আমরা হই, জানেন আমরা হতদরিদ্র সীমার নিচে রয়েছি আমাদের দেশটা। আমরা পৃথিবীর প্রথম বিশ্বগুলো হিমশিম কাটছে, আর আমরা তো জানেন আমাদের ব্যাপারটা। তাই আমাদেরকে প্রথমেই সচেতন হতে হবে। এবং আমি সবার প্রতি এই অনুরোধ জানাবো, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হিমু। ধন্যবাদ হিমু ভাই, আপনার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আমরা দিয়েছেন হিমু ভাইয়ে। আপনারা দেখতে খুব সুন্দর একটা তাই সাক্ষাৎকার দিয়েছেন সবার উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে। তো আমরা বর্তমানে আছি আপনারা আমরা মহিলা মগলবাজার থানার মহিলা পুলিশ সদস্য বৃন্দ আছেন। আমরা জনাব হাসিনা বেগম, শারমিন আক্তার, কুহিনুর বেগম, সাথী আক্তার, শিলু নন্দী বইনকল আছেন। আমরা সাক্ষাৎকার নিতাম চাই। আর শারমিন আক্তার আপনার কাছে সাক্ষাৎকার দিবা আপনি? আচ্ছা দিচ্ছি, ওকে সরি। আমরা হাসিনা আপার কাছে সাক্ষাৎকার নিতাম স্যার যে আপা, আপনি যে এই যে বর্তমানে ফিল্ডে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে, আপনি যে অনেক কষ্ট, এই যে তীব্র রোদের মধ্যে আপনারা কষ্ট করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য, আপনার অনুভূতিটা আপনি একটু আমাদের সিলেট লন্ডন ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা যে কষ্ট করতেছি সেটা তখনই সার্থক হবে যদি আমাদের এই কষ্টের ফলে সাধারণ জনগণ একটু সচেতন হয় এবং করোনা ভাইরাসের মতো একটা মরণবেদী ভাইরাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারে, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক মনে করব। আর সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ঘন ঘন হাত ধোন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, অযথা বাহিরে ঘোরাঘুরি না করে ঘরে থাকুন। আমরা পুলিশ আপনাদের সেবায় বাহিরে নিয়োজিত আছি, আপনাদেরকে যথার্থ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা তো মাঠে কাজ করছেন, আমাদের যে এই যে মগলবাজার যে আপনার যে উপজেলার অনেক আপনার উপজেলা অনেক জায়গায় আপনারা কাজ করে যাচ্ছেন, মানুষ কতটুকু সচেতন? আপনি যে মাঠে কাজ সচেতন কতটুকু আপনারা মনে করেন যে বর্তমান মানুষ কতটুকু সচেতন? এই যে লকডাউন, তারপরে করোনা ভাইরাস, বর্তমান পরিস্থিতি কতটুকু? হ্যাঁ, আমি মনে করতেছি সাধারণ মানুষ আমাদেরকে অনেকটাই সহযোগিতা করতেছে এবং আমাদের ডাকে সাড়া দিচ্ছে। কিছু মানুষ যারা নিত্য প্রয়োজনে বাহিরে বের হচ্ছে, আমরা তাদেরকে বুঝিয়ে তাদের ঘরে ফেরার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারের জন্য। আপনার সময় তো আপনারা দেখলাম যে আমরা জনাব মহিলা সদস্য মৌলবাজার থানার হাসিনা বেগমের স্থানে তার মূল্যবান সাক্ষাৎকার নিছি। আমরা এখন জনাব মৌলবাজার থানার জনাব পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল স্যারও গেছে। আমরা জানতাম চাইমু যে স্যার আপনি তো বর্তমানে আপনি জানেন যে আপনার বাড়ি হলি মৌলবাজার পড়ছে, মৌলবাজার জেলাত পড়ছে। তো আপনি যে মাঠে যে কাজ করিয়া যায় এরা বর্তমানে এই যে তীব্র রোদের মাঝে যে আপনারা পরিশ্রম করিয়া যায় এরা, সাধারণ মানুষের সেবা দিয়া যায় এরা, আপনার অনুভূতিটা আমরা সিলেট লন্ডন পেজর ভিউয়ার্সের উদ্দেশ্য করি পাইছেন। আসলে আমরা জনগণের সেবা করাই আমাদের ধর্ম। এত কষ্ট, এত পরিশ্রম আমরা করার পরেও আমরা ক্লান্তি মনে করি না।
ক্লান্তি মনে করি না, আনন্দ জাগে যে করোনা মহামারী, করোনার সাথে মানুষকে যেভাবে ঘরের মধ্যে বসে তাকে বুঝিয়ে বলতে পারি, যাতে তাকে যা করোনাটার থেকে আমরা মুক্তি পাইতে পারি, এটাই আমাদের সৌভাগ্য আমরা মনে করবো যদি মানুষকে করে রাখতে পারি। স্যার আর সময় তো বিয়স আপনি তো একটা জিনিস আমরা ইনফরমেশন দিই যে চাষির কথা, যে গুটাটিকর আলমপুর যার বাড়ি যে চাষি, এই চাষিরে কিন্তু সর্বপ্রথম কিন্তু সহযোগিতা ত্রাণ সামগ্রী দিছেন আপনার মৌলবাজার থানার পক্ষ থাকি আমরা আব্দুল জলিল স্যারে। আপনি তো তার পরিচিত করি একদম চাই আব্দুল জলিল স্যারে, যে তাইন আমারে ফোন দিছেন, আমারে ফোন দিয়া তাইন কইছেন যে আমরা একটু চাষিরে সহযোগিতা করতাম চাই, ত্রাণ সামগ্রী দিতাম চাই, আর আপনারা চাষিরে লইয়া উকা। তখন আমি আমার লগে আর বাই আসলা তান্ডে লইয়া আমরা আইসি আলমপুর পুলিশ ফাঁড়িতে আইসি, বাদে চাষিও উপস্থিত আসলা। তো আরেকটা সংগঠন আছে যে সংগঠনেও তারা ত্রাণ সামগ্রী দিচ্ছে। তার পাশাপাশি কিন্তু সর্বপ্রথম কিন্তু যোগাযোগ করছেন আমরা আব্দুল জলিল স্যারে। তো আব্দুল জলিল স্যারে তাই ত্রাণ সামগ্রী দিচ্ছেন, যাই হোক তার তরফ থাকি আপনার মৌলবাজার থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আমরা অশেষভাবে ধন্যবাদ জানাই আব্দুল জলিল স্যারে, আপনি যে তাৎক্ষণিকভাবে আপনার ভিডিওটা দেখার লগে লগেও যে আপনারা আমরা লগে যোগাযোগ করিয়া ত্রাণ সামগ্রী দিচ্ছেন। শাসিয়া কিন্তু খুব খুশি হয়েছিল এদিন। আমরা কিন্তু শাসির বাদে অনুভূতি জানছি, শাসি আমার কাছে ফোন দিচ্ছেন, আমরা সিলেট টু লন্ডন পেজের লগে যোগাযোগ করছেন তার কিছু মানুষে। তো আমরা অনেক কইছি যে আমরা আপনার তোরে কৃতজ্ঞতা জানাইছেন আপনার তোরে, যে আপনারা এই উদ্যোগটা গ্রহণ করিয়া তাৎক্ষণিকভাবে শাসির একটা দেখিয়া অসহায় একজন মানুষের দেখিয়া যে আপনারা পাশে দাঁড়াইছেন। আগামীতে আপনার তো কোনো আপনার তরফ থেকে অথবা আমরা তো স্যারে তো কইছেন, আখতার হোসেন স্যারে কইছেন তার আগামীতেও শাসির লাগে একটা সহায়তা হাত বাড়াই দিবা। তো আপনি যে প্রথম আপনি সহায়তা হাত বাড়াইছেন থেকে আপনাকে জানতাম যে আগামীতে আপনার তরফ থেকে আর কোনটা শাসিরে সহায়তা করবানি, অথবা আপনার যে বর্তমানে যে স্যার আছেন আখতার হোসেন স্যারের লগে সম্মিলিতভাবে সহায়তা করার কোনো আপনার আশ্বাস অথবা কোনো সহায়তা হাত বাড়াইবেন? আচ্ছা, এই নিউজটা আপনাদের চ্যানেলে দেখার সাথে সাথে প্রায় আনুমানিক 1 ঘন্টা পর আমি দেখতে পাচ্ছি। দেখার সাথে সাথে আমার অফিসার ইনচার্জ মহোদয়কে বিষয়টা ফোনে জানাই। স্যার জানানোর সাথে সাথে আমার বলেন যে ঠিক আছে তখন ওই মহিলারে খুঁজে বাইর করো। তখনই আমি আপনারে ফোন দিই। ফোন দেওয়ার পরে মহিলার ঠিকানাটা জানতে পারি এবং স্যারকে জানাই। স্যার জানানোর পরে বলেন এক্ষুনি কিছু উপহার সামগ্রী নিয়ে যাবেন, চাউল, ডাল এবং তেল, পেঁয়াজ প্রায় আনুমানিক প্রায় 14 কেজির মতো আমি ওনার বাসায় ওনার কাছে পৌঁছায় দিয়ে আসি এবং প্লাস কি আপনি নিয়ে আসছেন। আমি দেওয়ার পরে উনি খুব আনন্দিত হয়েছেন, প্লাস আপনাদের চ্যানেল সাথে আপনি ছিলেন এবং আপনার সাথে খুব উনি সুপ্রভাষিত করছেন। ধন্যবাদ জনাব আব্দুল জলিল স্যার। আমরা আব্দুল জলিল স্যারও একটা সাক্ষাৎকার খুব সুন্দর তার মন্তব্য করছেন, সুন্দরভাবে মতামত করছেন। তো আমরা দেখলাম যে জনাব সাহাবুল ইসলাম স্যার মৌলবাজার থানার তদন্ত কর্মকর্তা, তাই একজন সাধারণ মানুষে মাস্ক পরাইয়া দিরা খুব একটা মানবতা ফেরিওয়ালা হইয়া তারা মহৎ একটা উদ্যোগের মাধ্যমে আপনার সাধারণ মানুষে মাস্ক পরাইয়া দিরা। তো আমরা যারা মাস্ক দিছেন তাহলে অনুভূতি জানতাম চাই। আর এজন বাইরে মাস্ক দিছেন বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। ভাই আপনার তো মাস্ক আসিল না? জি না, মাস্ক কিতার লাগি আসিল না, ব্যবহার করলাম না, কারণ তো প্রশাসনের তরফ থেকে আজ 1 মাস ধরে বারবার খবর যে মাস্ক ব্যবহার করতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা, 3 ফুট জায়গা আপনার দূরত্ব থাকতা, কিন্তু এখানে আপনি মাস্কটা পুরাতন হয়ে গেছিল, এই জন্য নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা বুঝছো, যে স্যারে আপনার দিলা সম্পূর্ণ বিনামূল্যে আপনি পাইলা একটা মাস্ক পাইলা, তো আপনি স্যারের একটা কোনটা কইতা নি আপনি স্যার? আমি ইনশাল্লাহ স্যার এই যে আমার বিনামূল্যে মাস্কটা দিছি আমি খুব খুশি হয়েছি। উনি আরও যাতে এইভাবে যার মাস্ক নাই তারে দেন এবং এই বর্তমান পরিস্থিতির জন্য মাস্ক দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ। আপনি সচেতন থাকবা, মাস্ক সবসময় ব্যবহার করবা ইনশাল্লাহ, চেষ্টা করবা যে এই মাস্ক যদি ফুরান হয়ে যায় আবার নিজে আপনার একটা মাস্ক লইবার লাগে। ধন্যবাদ আপনাদের। সময় তো বিয়াস, আমরা এখন দেখা যায় একটা ছোটো শিশুরে, কোমলমতি শিশুরে একটা মাস্ক পরে দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে। আমরা ও শিশুর কাছে অথবা জানতাম চাইমু যে ওই যে তাদের মাস্ক দিয়ে দিলা তারা তার অনুভূতিটা জানতাম চাইমু। আচ্ছা ওবাই চাও চাই আম্মা, ওবাই চাও, তোমার নাম কিতা? জাকিয়া। বাড়ি কেন? ওই যে তোমার মাস্ক দিলা, ওই যে আফাই যে মাস্ক দিলা, পুলিশ আফাই মাস্ক দিলা তোমার কিলা লাগে? তোমার তো মাস্ক আসিল না, ভালো লাগেননি? আচ্ছা যাও গিয়ে, ওকে ওকে। তাই একটু শর্মাইরা মাত্তা। তো সময় তো বিয়াস, এই মুহূর্তে আমরা জনপ্রিয় অ্যাডমিন জনাব জাকির হোসেন ভাই মাইক্রোফোনও আইবা, আমি ক্যামেরা যাই মুগি। আমরা জাকির হোসেন ভাই অনেকক্ষণ যাবত তাই ক্যামেরার পিছনে তাই আপনার তোরে ক্যামেরা ধরিয়ে আছেন, তাই লাইভ দেখাইরা। তো ইনশাল্লাহ জাকির ভাই এখন আইবা মাইক্রোফোনও, আমি ক্যামেরা যাই মুগি। আমি জাকির ভাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর ক্যামেরা তো সময় থাকার লাগে। ধন্যবাদ জাকির ভাই।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আপনারা সবাই লাইভ সম্প্রচার দেখরা আমরা সিলেট এখান মংলাবাজার থানাদিন দক্ষিণ সুরমা সাইটে পড়ছে। মংলাবাজার থানাদিন এটা বাইপাস হাবিবুর রহমান চক্তর এটারে হয় ফারাইট চক জায়গা। সো এখানেও আপনারা দেখরা অনেকক্ষণ ধরিয়া আমরা অ্যাডমিন ভাই জনাব বাবলু আহমদ ভাই তাই অনেক সময় ধরিয়া আমরা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আমরা সিলেট মেট্রোপলিটন এবং মংলাবাজার থানার পক্ষ থাকিয়া এবং থানার স্যারের পক্ষ থেকে ওসি স্যারের পক্ষ থেকে এবং মংলাবাজার থানার পক্ষ থেকে অনেক ধরনের ত্রাণ সামগ্রীও দিছেন এবং বিশেষ করে অনেকের মাস্ক ফ্রিভাবে দিছেন। আমরা আরেকজন ভাই হিমু ভাই তাইনও তানোর নিজস্ব তহবিল থেকে আপনারা সবে জানতে পারছেন ইতিমধ্যে প্রায় 25,000 মানুষের মাস্ক বিতরণ করছেন। আমি আমার হিমু ভাইরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আর আমি আপনারা লগে আছি মোহাম্মদ জাকির আহমদ, আমি গোলাপগঞ্জের একজন প্রতিনিধি, আমার বাবলু ভাই আমরা লগে আছেন। আর আপনারা সবে দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স হল এত সময় ধরিয়া আমরা যে সুন্দর করিয়া আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অনেক মানুষের অনাস্থা থাকে, কিন্তু আমরা আতর জেলা 5টা আঙ্গুল সমান নয়। প্রত্যেক আমরা পুলিশ সদস্য হল আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনীর কিন্তু সব কিন্তু সমান নয়। এখনও কিন্তু আমরা মহৎ মানুষ আছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস আছে যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বালা মানুষ একজন নেকগার মানুষ দুনিয়াতে পর্যন্ত কিয়ামত সংগঠিত হইতো না। তো আমরা এটা বিশ্বাস করি। আমরা হয়তো কি 2-1 পুলিশের কারণে আমরা হয়তো আমরা বিশেষ করে আমরা পুলিশ বাহিনীর উপরে মানুষের একটা অনাস্থা থাকে, কিন্তু আপনারা একটা জানিয়ে রাখবো আমরা কিন্তু সব পুলিশ বাহিনী কিন্তু সমান নাই। একজন পুলিশ ভাই এটা মনে হয় অনেক ধার্মিক আছেন, অনেক ভালো মানুষও আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমরা একজন মংলাবাজার থানার একজন স্যার তাই দায়িত্বপ্রাপ্ত জনাব আখতার হোসেন স্যার ওসি মহোদয় তাই দেখাইছেন যে কত ধরনের মহত্বর পরিচয় দিয়েছেন। তার বাদে কয়দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স সকলে যে একজন বৃদ্ধা মহিলারে আমরা বাবলু ভাই লাইভের মাঝে তুলছিল তাই কি পরিমাণে আপনারা কইছেন এই ভিডিওটা অনেক মানুষে দেখছেন, অনেকে দেশ বিদেশ থেকে অনেকে সহযোগিতার হাত বাড়াইছেন। কিন্তু সর্বপ্রথম যে এই কাজ উদ্যাপিত হয়েছেন আমরা আব্দুল জলিল ভাই বাইরে আবারও মানে আমরা স্যার আবারও আমি ধন্যবাদ জানাই যে খুব সুন্দরভাবে বিশেষ করিয়া এই যে বৃদ্ধা মহিলারে সাথে সাথে তাই সার্বক্ষণ হেল্প করছেন। এবং আপনারা দেখতে পারা কিন্তু বর্তমানে 30 to 31 এই তাপমাত্রার মাঝে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বিশেষ করিয়া আমরা পুলিশ বাহিনী সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সদস্য হলে আমরা যাতে নিরাপত্তা থাকি, আমরা যাতে সুস্থ থাকি, আমরা যাতে আমরা স্বাস্থ্য ঠিক থাকে, আমরা যাতে ভালো থাকি, এর কারণে কিন্তু দিনরাত পরিশ্রম করিয়ে যাই। আপনারা জানতে পারা ইতিমধ্যে কিন্তু এখানোর মাঝে প্রায় 30 থেকে 35 জন পুলিশ সদস্য হল আছেন। খালি এখানো নয়, সমগ্র সিলেট জুড়ে সমগ্র বাংলাদেশ জুড়িয়া যাতে এই যে তারা অক্লান্ত পরিশ্রম করিয়া যাই আমরা নিজের স্বার্থ লাগে, আমরা জনগণের জানমান হেফাজতর লাগে, আমরা যাতে সুস্থ থাকি ওটা লাগে কিন্তু স্যারের বা পুলিশ বাহিনীর সদস্য হলে খুব সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করিয়া যাইরা। আপনারা একটা কথা কইতাম চাইরাম যে আসলে মানবতা খুব একটা জিও জিনিস। সম্মানিত ভিউয়ার্স হল আপনারা দেখতে পারা যে আমরা ইতিমধ্যে মংলাবাজার থানাধীন আমরা যে ওসি মহোদয় জনাব আখতার হোসেন স্যারের পক্ষ থাকিয়া যে ত্রাণ সামগ্রী অনেক দিচ্ছেন এবং ইতিমধ্যে দেখা যায় আরও 2জন অসহায় মানুষের ত্রাণ সামগ্রী দইব। সো হয়তো এই উপস্থিত স্যারের হ্যাঁ এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে ইতিমধ্যে অনেকগুলা ত্রাণ সামগ্রী স্যারের মাধ্যমে বিতরণ হয়েছে এবং আরও 2জন অসহায় মানুষের ত্রাণ সামগ্রী দিয়ে আমরা আখতার হোসেন স্যারের তো স্যারের কাছ থেকে আবারও আমি জানতাম চাইমু যে স্যারের যে এই যে মনে করিল আপনি যে একটা জনসচেতনমূলক বা সমাজসেবামূলক বা নিজের বিশেষ করে নিজের যে মনে করিল আপনি নিজে সেফটি কতটুকু অবলম্বন করিয়া যে আমরা এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং স্বাস্থ্যের সুরক্ষা করার লাগে আপনি যে দিনের পরিশ্রম করা আপনার অনুভূতিটা স্যার আমরা জানাইবা। ধন্যবাদ আপনাকে। আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস এটা সীমিত আকারে আমরা যারা প্রথমে আমরা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে জনগণকে বলা হয়েছে আপনারা করে থাকেন, তো আমাদের অনেক মানুষ অসহায় মানুষ তারা ঘরের বাইরে না গেলে তাদের দিন চলে না। তো আমার একার পক্ষে তো আর সম্ভব না, এটা মোটামুটি যেহেতু আমাদের কার্যক্রমেই জনসচেতনতা তৈরি করা। তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের থানার সমস্ত অফিসার ফোর্স যারা আছেন মোটামুটি প্রায় 80 জনের মতো আমরা ছিলাম, আমরা সবাই একদিকে প্রত্যেকেই আমরা একটা প্যাকেট করে আমরা এই দুস্থ যারা ছিলেন তাদের কাছে আমরা উপহার হিসেবে প্রদান করি এবং আমাদের এই কাজ থেকে যাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন এবং তাদেরকে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেইটাই আমাদের আসলে প্রয়াস এবং আমাদের এই সচেতনতা। এটা আমাদের মূলত সবাইকেই উদ্বুদ্ধ করার জন্য এবং ঐক্যবদ্ধ করার জন্য এই পরিস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারের লাগিয়া এবং মন থেকে ভালোবাসা শ্রদ্ধা রইল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আমরা আরেকজন আমরা হিন্দু ধর্মাবলী একজন বোন একজন ভাই, সো তাইনার মাস্ক নাই, সো একজন বাইরে আমরা একজন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য ভাই আমরা মাস্ক পরাইয়া দিরা আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স। সো খুব অক্লান্ত পরিশ্রম করা। এই মুহূর্তে আমি বাইরে জানতাম চাইমু যে ভাই কিতা লাগি বাড়ি আইসেন এবং এই মাস্কটা ফিন্ডিয়া তান কিলা লাগে। ভাই আপনি কিতালাই বাড়ি আইসেন? ভাই আমি শিলবাড়ি যেতাম, আমার দরকারে যেতাম ভাই। কিতা দরকার ভাই? ভাই আমার বাসা ওখানে। আচ্ছা ভাই, যে তানোর বাসা ওখানে লাগে তাই একটু বার হইছেন। সো আপনি যে মনে করিল যে মাস্ক যে করছেন, আচ্ছা এই মুহূর্তে আর একজন মহিলারে আপনারা মাস্ক দিলে আপনার দেখো কা আমরা একজন হিন্দু ধর্মাবলী বোন, সো তারা বাড়াইছেন একটু জল লাগিয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবে দেখতে পারা যে একজন আমরা হিন্দু ধর্মাবলী একজন বোন, সো তাইনা বাসা হইল কি শিববাড়ি, এর লাগি তাই এখান দিয়ে আটিয়া যাইরা। সো আপনারা গেছে অনুরোধ বোন, ওই যে মাস্কটা আপনারা দিচ্ছেন পুলিশ সদস্য ভাই, আপনার কিলা লাগে? খুব ভালো লাগে, সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বইন্ডে যে আপনারা দেখতে পারলা যে আমরা অসংখ্য এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হলে ওই যে কারোজন বইন্ডে দিরা তাই মাস্ক দিরা। সো একটা বাচ্চারে আপনারা দেখলাম আমরা একজন ছোটো একটা বাচ্চা, সো আমরা একজন মহিলা সদস্য পুলিশ বাহিনী একজন আফায় আমরা মাস্ক বিতরণ বা মাস্ক পড়াইয়া দিরা আপনারা দেখতে পারবা সম্মানিত ভিউয়ার্স সকল। আচ্ছা মামা, তোমার কিলা লাগে এই যে মাস্কটা পিন্ধিছ, কিলা লাগে? ভালো লাগেনি? সো তুমি কই গেছলাই বাবা? আমরা গেছিলাম সিলেট গেছলাই নি? কোথাও বেড়ানি গেছলাই নি? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দরভাবে মাস্ক পড়াই একজন মহিলারে আমরা একজন বোন তান্ডাও মাস্ক পড়াইয়া দিরা আমরা একজন পুলিশ কর্মকর্তা একজন মহিলা পুলিশ কর্মকর্তা একজন বোন। এখানে 4 কেজি চাল আছে আর 4 কেজি আলু আছে। আর আপনারা দেখতে পারা যে আসলে আমরা একটু একটু করে চেষ্টা করলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ফেসের ফাঁসে কিন্তু আমরা দাঁড়াইতাম পারবো। সো আমরা দেখতে পারা যে মঙ্গলবাজার থানার যে ওসি মহোদয় যেন আখতার হোসেন স্যারের পক্ষ থাকি বা মোটামুটি এই যে 80 জন সদস্য হল আছেন পুলিশ বাহিনীর, সো এই থানার পক্ষ থাকিয়া বিভিন্ন ধরনের তার নিজের তহবিল থাকিয়া বেতন থাকিয়া এগুলা ছোট্ট একটা জিও করিয়া, সো এটা আমরা জিও করতে চাইরা। সো আমরা অটো বুঝাইতাম চাইরাম বা বিশেষ করে আমরা সিলেটবাসী বা সমগ্র বাংলাদেশের সবরে অটো হইতাম চাইলাম যে আপনারা অবশ্যই প্রত্যেক জায়গা থেকে যদি আমরা নিজস্ব তহবিল থেকে যদি একটু একটু করে মানুষের দান করি, যা দেখা যাইব যে আমরা এটা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতাম পারবো। অসংখ্য ধন্যবাদ যে আপনারা দেখতে পারা যে বিভিন্ন পথচারী হলরে এটা কিন্তু বিভিন্নভাবে মানুষ ইয়ে করে দেন। সো এর বাদেও আমরা যে পুলিশ সদস্য হলে পুলিশ ভাই হলে যে রাস্তার মাঝে পথচারী যারা পাইছেন এরা মাস্ক পিন্ধাইয়া দিরা, এর বাদে ওই দোকা একটা ত্রাণ সামগ্রী দিয়ে দিচ্ছেন। সো অসংখ্য ধন্যবাদ জানাই। 4 কেজি আলু আছে, 1 কেজি পেঁয়াজ আছে, আধা কেজি ডাল আছে। আমরা একজন পুলিশ সদস্য ভাই আর হইয়া দিরা কিতা আছে। সো আবার ধন্যবাদ জানাই। শিশু বাচ্চা নিয়ে আর ঘরতে বাইরে না, কতদিন আপনারা করে থাকবেন? আপনারা হাজবেন্ড ওয়াইফ কয় সদস্য আপনারা? ধন্যবাদ। কয় সদস্য? 2 জন 3 জন? 3 জনে আপনাদের 10 দিন 1 সপ্তাহ যাবে আশা করি। তো আপনারা 1 সপ্তাহ করে থাকেন আর বাইরেবেন না তো? দেখেন আমরা কিন্তু আপনাদেরকে গড়ে রাখার জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, আপনাদের জীবনের জন্য, আমাদের জীবনকে মানে ঝুঁকি নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করতেছি। তো আমাদের এটার জন্য আমাদের দুঃখ নেই, শুধু একটাই আমাদের দাবি আপনাদের কাছে, আপনারা সচেতন থাকবেন, গড়ে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এই পরিস্থিতিতে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, পাশাপাশি অন্যকে আপনি উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। এটা আমাদের সামান্য উপহার, আর কিছু না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আমরা পুলিশ বাহিনীর পক্ষ থেকে যেগুলা দৌড় বা ত্রাণ সামগ্রী, অনেকগুলা ত্রাণ সামগ্রী এই রোদের মাঝে, সো নিজেদের নিরাপত্তার কথা না চিন্তা করিয়া আজকে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা করিয়া আজকে এই যে ত্রাণ সামগ্রী দিরা, আল্লাহ তালা যাতে এই দুনিয়ায় তো তারা ইয়ে করেন। এই তো একজন মহিলার ত্রাণ সামগ্রী ইয়েটা শেষ হয়ে গেছে, আমরা একজন আবারও আখতার হোসেন স্যারের পক্ষ থেকে 500 টাকা একজন মহিলার অনুদান করছেন। আচ্ছা বোন, আপনার এই যে আপনি যে রাস্তা মুখে যাইরা হাঁটি সো আপনার পূর্ব কোনো পরিকল্পনা নাই, কিন্তু আপনি যে এখানে আইয়া যে এটা পাইছেন আপনার মনের খুশি বা অনুমতিটা কিলে আপনার কোকা? আমি ভাই খুব ধন্যবাদ, খুশি হয়েছি ভাই। আমার 4টা বাচ্চা খুব অনাহার, খাইয়া না খাইয়া মানে বসবাস করলাম বাচ্চা ইনগুন লইয়া। এই স্যারে যেন 500 টাকা দিছে, অন্যখানে ধন্যবাদ স্যাররে দিছি আমি। আজকে আমার বনি বাড়ি গেছি খানির কারণে, গিয়েও পাইছি না বনির লাগান।
বুঝছেন নি ভাই স্যার অনেক ধন্যবাদ আপনারে আসসালাম করে থাকবে আর কয়েকদিন আপনি আপাতত বাইরে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা যে আবারও মানবতার একটা পরিচয় দিলা স্যারে, যে ত্রাণ সামগ্রী যেগুলো আনছিলাম মোটামুটি এগুলা শেষ হয়ে গেছে বা অনেকরে বাটিয়া দিছেন। তো স্যারের পক্ষ থেকে 500 টাকা একজন পয়েন্টে দিছেন, যে তাই আসলে খানির লাগিয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা। আসলে আমরা প্রত্যেকটা মানুষ বিদেশ হোকা দেশ হোকা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্র হোকা সপ্তাহ বাদে হইল গিয়া নিজের ফেটর লাগিয়া এই চক্করটা দেওয়া, নিজের ক্ষুধা হারানো লাগিয়া, নিজের চাহিদারে পূরণ করা লাগিয়া আজকে সব জায়গায় রুজি রোজগার বা বিভিন্ন জিনিস করা। সো আমি আবারও ধন্যবাদ জানাই এই যে মহৎ মানুষ সকলের যারা, যে এটা আসলে করোনা ভাইরাস হয়তো আল্লাহ তাআলা আমরা একদিন এই ভাইরাস থেকে একদিন মুক্তি দান করবা, কিন্তু এই সময় যারা এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াইরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সরকারি কর্মচারী মানুষ যারা দাঁড়াইরা বিভিন্নভাবে সহযোগিতা করা হয়, অলরেডি নির্দেশ আইছে উপর মহল থেকে নির্দেশ আইছে যে মানুষেরে করিয়া টর্চার করিয়াও না মানুষের দোকানে, কিন্তু আমরা পুলিশ সদস্য ভাইয়েনতে খুব সুন্দরভাবে বুঝাই হয়তো কারোজন মুরব্বী চাচা আর একজন মুরব্বী চাচিরেও কিন্তু মাস্ক পড়াইয়া দিরা। কিন্তু ধন্যবাদ জানাই যে মানুষরে বুঝাইয়া, সাধারণ মানুষরে বুঝাইয়া গড়ের দোকানিতে, এবং যারা মাস্ক নাই আমরা হিমু ভাইয়ের পক্ষ থেকে এবং পুলিশ ভাই আমরা একজন মুরব্বী চাচারে পড়াইয়া দিরা। আচ্ছা একজন চাচা, আচ্ছা আপনার যে মাস্কটা চাচা ওটা দইয়া ব্যবহার করবা চাচা, মানে ওইটারে পরিষ্কার করিয়া চাচা ব্যবহার করবা। আর আপনারা জানরা সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা প্রচণ্ড রোদ, এর মাঝেও আমরা মনোহরকে আমরা আপনারা জল লাগিয়া আমরা জহরাম আর আমরা পুলিশ সদস্য হলো সবে আমরা জহরাম আপনারা দেখেন নাকি যে চাচা আপনার যে ওই যে মাস্কটা পাইছেন, সো এই মাস্কটা পাইয়া আপনার কিলা লাগের বাইনও যাইয়া যে আপনি মাস্কটা পাইলা বা আপনি তো একটা মাস্ক অলরেডি আছে আর একটা জিনিস পাইছেন আপনার ভালো লাগে বা খারাপ? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সো এটা আমরা এখন বাইরে দান করছেন চাচা, ভাই লাগি দোয়া করবা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ সিলেট টু লন্ডন একটা প্ল্যাটফর্ম, সিলেট টু লন্ডন একটা পেজ, এখানে আমরা দেশ বিদেশের অনেক ভাই বোন হল আছেন যারা আপনারা এটা লাইভ সম্প্রচার লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্র বইয়া কিন্তু দেখতে পারা। সো সবার লাগে দোয়া করবা, বিদেশ যারা আছেন ওই দেখো আমরা চাচাই কিন্তু দোয়া করা সব আমরা ভাই বোন দোয়া করা। এই মানুষের জন্য আল্লাহ গজব যেন মাফ করে দে, আল্লাহ যেন রহমত দান করে আমরা এই পৃথিবীর বুকে, আল্লাহ যেন আমরা মুসলমান ইসলাম ধর্ম আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি দেশকে শান্তি দাও, আল্লাহ দেশকে সচেতন করো, আল্লাহ তুমি রহমত করো, তুমি রহমতের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবে দেখতে পারলা আসলে হওয়ার কোনো বাসা নাই, হয়তো আমরা সারের পক্ষ থাকি আরো 500 টাকা দেওয়া হয়েছে সারের পক্ষ থাকি। আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা মা আপনার ও যে আপনি খাওয়ার লাগেও কিন্তু বার হয়েছেন, ও যে সারে আপনার 500 টাকা দিলা, আপনার কিলা লাগে? না আমার খুব ভালো লাগছে বাজান, আমি সাহায্য পাইছি, আল্লাহ তার শান্তি করবো তার মা বাবার জন্য। আল্লাহ আখের আওয়ালে পর্যন্ত আল্লাহ অন্ধকার কবর হইতে আল্লাহ যেন জান্নাত করেন, আমরা এই দোয়া কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী লাগি দোয়া করেন, আল্লাহ যেন আমরা সুস্থ থাকা সরকার সহ নিজর লাগিয়া দোয়া করেন সবার জন্য, আল্লাহ যেন রহমত দান করে, আল্লাহ যেন রহমত। অ্যাকচুয়ালি আর কিছু খোয়ারও নাই, যে মাতার বাসাটাও আমি আড়াই লিছি। যাই হোক আমরা এতক্ষণ আপনারা লগে আসলাম এবং দেখাইছি, এবং সর্বশেষ আজকে যে স্যারের যে মহত্বর যে একটা উদারত একটা যে মানবতার কল্যাণ, যেটা মানবতা বোধ আছে আমরা দেশের প্রতি মানুষের প্রতি, আজকে স্যারে নিজে চাইলে আসি রুমের ভিতরে থাকতে পারতা, কিন্তু এর বাদেও যে করছেন। সো আমি আবারও স্যারের সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে স্যারের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং স্যারের যে এই যে টোটাল কর্মসূচির মাধ্যমে আপনার স্যার আপনার যে মনটাকে যে জনগণকেও চাঙ্গা রাখতে পারে, যাতে তারা ধৈর্য সহকারে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। ধন্যবাদ আজকের জন্য, অসংখ্য ধন্যবাদ। আর আমরা লাস্টের একটা কথা, যে আপনারা যে যেখানে থাকেন না মানে সুস্থ থাকবা, ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা। আর এই সিলেট টু লন্ডন পেজর যারা ম্যানেজমেন্টে আছেন এবং সিলেট টু লন্ডনের ভিউয়ার্স যারা আছেন, যার মাধ্যমে আজকের এই প্ল্যাটফর্মটা সৃষ্টি হয়েছে, আপনারা প্রচণ্ড গরমের কারণে একটু খোলা লাগে, চোখেও মাইন্ড করবা না সম্মানিত ভিউয়ার্স সকল। আর অবশ্যই আপনারা যে যেখানে থাকেন না কেন সর্বপ্রথম আল্লাহরে স্মরণ করবা এবং নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ চৌধুরীকে। উনি এই মোগলাবাজার সহ আশপাশ ওনার 3টি উপজেলা আছে, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জ, তিনি এই প্রত্যন্ত অঞ্চলে আসতেছেন, ত্রাণ দিতেছেন, আমাদের খোঁজখবর রাখতেছেন এবং আমাদেরকেও অনুপ্রাণিত করতেছেন।
গতকাল উনি আসছিলেন এখানে এই পাশেই উনি ধান কাটার জন্য কৃষককুলকে উদ্বুদ্ধ করে গেছেন। সেইখানে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, কৃষি অফিসার ছিলেন, আমি ছিলাম, আর অন্যান্য বিভাগের কর্মকর্তারা ছিলেন। তো উনি যে এই মাটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এই দেশকে ভালোবেসে ওনার নিজের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তা করে যাচ্ছেন, তার জন্য ওনাকেও একটি ধন্যবাদ না দিলে আমার মনে হয় এখানে আমাদের কিছুটা কমতি থেকে যায়। উনিও এই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আপনাদের এই সিলেট টু লন্ডনের মাধ্যমে ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি আপনারা আর মূল্যবান সময় নষ্ট করতাম না। সম্মানিত ভিউয়ার্স, আমরা পরিসমাপ্তি যাই মুগিয়া। আর যারাও আমরা লোকে আসলা ইতিপূর্বক আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে যারা এই পর্যন্ত আপনার লগে সরাসরি লাইভ দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখবা, আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডনের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকুকা, সুস্থ থাকুকা, বালা থাকুকা এবং দেশ বিদেশের সবাই ইন্টার লাগে আমরা দোয়া করি। ইনশাল্লাহ আমরা লাগে দোয়া করবা। আর এই পর্যন্ত আজকের এই লাইভ পর্যন্ত আপনারা সব বালা থাকবা ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো লাইভ লইয়া কোনো ভিডিও লইয়া আপনারা মাঝে হাজির হইম। এই পর্যন্ত বালা থাকুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।